চোখের বদলে চোখ নেয়ার নীতিতে চলছে ইরান। দেশটির একটি প্রধান বিশ্ববিদ্যালয়ে হামলার পর ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী ঘোষণা করেছে, পশ্চিম এশিয়ায় থাকা ইসরায়েলি ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো এখন থেকে ইরানের প্রতিশোধমূলক হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। গেল ২৮ মার্চ এক বিবৃতিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসী বাহিনীর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী। বিবৃতিতে তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সাম্প্রতিক বোমা হামলার কথা উল্লেখ করা হয়। বাহিনীটি সতর্ক করে দিয়ে বলেছে, প্রতিশোধ হিসেবে আগ্রাসীদের অন্তত ২টি বিশ্ববিদ্যালয় ধ্বংস না হওয়া পর্যন্ত ওই অঞ্চলের সমস্ত ইসরায়েলি এবং মার্কিন বিশ্ববিদ্যালয়কে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী ওই অঞ্চলের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর সকল কর্মী, অধ্যাপক এবং শিক্ষার্থীদের পাশাপাশি নিকটবর্তী বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে এই প্রতিষ্ঠানগুলো থেকে অন্তত ১ কিলোমিটার দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে। তবে বাহিনীটি কিছু শর্তের কথাও জানিয়েছে, সেগুলো পূরণ করা হলে সেখানকার মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো হামলা থেকে রেহাই পেতে পারে। মার্কিন সরকারকে ৩০ মার্চ তেহরান সময় দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে বোমা হামলার নিন্দা জানিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিতে হবে এবং ভবিষ্যতে মার্কিন ও তার মিত্র দেশগুলোর বাহিনীকে শিক্ষা ও গবেষণা কেন্দ্রে হামলা চালানো থেকে বিরত থাকতে হবে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, শর্ত দুইটি না মানলে হুমকি বহাল থাকবে এবং হামলা চালানো হবে। গত মাসের শেষের দিকে শুরু হওয়া আগ্রাসনের অংশ হিসেবে গত ২৮ মার্চ ইরানের ওই বিশ্ববিদ্যালয়টিতে হামলা চালানো হয়। এর ফলে প্রতিষ্ঠানের ভেতরে বেশ কিছু বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্র ধ্বংস হয়েছে। এর আগেও আগ্রাসী বাহিনী ইস্পাহান ইউনিভার্সিটি অব টেকনোলজিতে হামলা চালিয়েছিল এবং সেখানে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পরপরই ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী ওই অঞ্চল জুড়ে শত শত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে শত্রুদের সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে।